তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হলেও ভারত ও পাকিস্তানের মধ্যে বাকযুদ্ধ এখনও চলমান। স্বল্প সময়ের এই সংঘাতে দুই দেশই নিজেদের বিজয়ী দাবি করছে, কিন্তু প্রকৃতপক্ষে এই যুদ্ধে কে জয়ী আর কে পরাজিত? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। যুদ্ধ মানেই জয় পরাজয়ের লড়াই, কিন্তু অনেক সময় যুদ্ধের শেষে দেখা যায় উভয় পক্ষই নিজেকে জয়ী দাবি করছে। বাস্তবতা যদিও বলে ভিন্ন কথা। ভারত ও পাকিস্তানের মধ্যকার স্বল্প সময়ের একটি সংঘাতে ঠিক এমনই দৃশ্য দেখা গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হলেও দুই দেশই এই সংঘাতকে নিজেদের জয়ী হিসেবে তুলে ধরছে, কিন্তু আসলেই জয়ী কে? গত শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। এর কিছুক্ষণের মধ্যেই ভারতের গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে পাকিস্তান আত্মসমর্পণ করেছে। আবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেন, কাশ্মীরে পর্যটক হত্যার ঘটনার প্রতিক্রিয়ায় ভারতের সামরিক অভিযান ছিল একটি সাহসিকতার বার্তা। जिस प्रेसिजन के साथ यानी जिस सटीकता के साथ ऑपरेशन सिंदूर एग्जीक्यूट किया गया वह अनइमेजिनेबल है, बहुत ही सराहनीय है। इस क्वालिटी नेशनल क्वालिटी कॉन्क्लेव में आना मुझे बेहद अच्छा लगा है। অন্যদিকে পাকিস্তানের রাস্তায় সাধারণ জনগণ বিজয়ের উল্লাসে মেতে ওঠে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই যুদ্ধবিরতিকে ইতিহাস সৃষ্টিকারী আখ্যা দিয়ে বলেন, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের যুদ্ধবিমানগুলো ভারতের বন্দুকগুলোকে নীরব করে দিয়েছে, যা তাদের কাছে ইতিহাস হয়ে থাকবে। পাকিস্তান দাবি করেছে তাদের পাইলটরা আকাশযুদ্ধে 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে 3টি ছিল রাফাল যুদ্ধবিমান। সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়, এই দাবির সময় ভারতের সীমান্তবর্তী অঞ্চলে 2টি বিমান ভূপাতিত হওয়ার তথ্য পাওয়া গেছে। এক ফরাসি গোয়েন্দা কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, যা এই মডেলের প্রথম ভূপাতিতের ঘটনা। ভারতের পক্ষ থেকে জানানো হয়, তাদের অভিযান চলেছিল মাত্র 25 মিনিট, মঙ্গলবার দিবাগত রাত 1:05 থেকে 1:30 পর্যন্ত। ভারতের প্রকাশিত স্যাটেলাইট চিত্রে পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতির ছবি দেখানো হয়েছে, তবে পাকিস্তান সে দাবি প্রত্যাখ্যান করে বলছে ক্ষয়ক্ষতি ছিল সামান্য। বিশেষজ্ঞদের মতে, এত অল্প সময়ে এতগুলো বিমান হারানো ভারতের জন্য একটি বড় ক্ষতি, যদিও দেশটির কর্মকর্তারা তা স্বীকার করেননি। অপরদিকে পাকিস্তানের ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির প্রশ্নে তাদের অবস্থানও ধোঁয়াশাপূর্ণ। তবে যুদ্ধবিরতি হলেও দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী নিজেদের রাজনৈতিক ও সামরিক স্বার্থ রক্ষায় তথ্যযুদ্ধ চালিয়ে যাচ্ছে। উভয় দেশই নিজেদের জয় দেখাতে চায়, কিন্তু বাস্তবতা হলো এই সংঘাতে উভয়ই ক্ষতির মুখ দেখেছে। বিশ্লেষকরা বলছেন, উভয় পক্ষ জয় দাবি করলেও কেউই প্রকৃত অর্থে বিজয়ী নয়। আরিফ হাসান, এটিএন নিউজ।